আসসালামাইকুম ফ্রেন্ডস, দেখেন এখনকার যে কোনো সময় গ্রীষ্ম বর্ষা শীতে বা রমজানে বা এমনি ঈদে যে কোনো সময় আপনি এই মিল্ক পুডিংটা মানে খেতে পারবেন, একদম পরান্ডা জুড়ে যাবে। দেখেন আমি এখানে এই যে হাফ লিটার পানি নিয়েছি, হাফ লিটার থেকে একটু কম হবে, 1 গ্লাস পানি নিয়েছি। আপনি যতটুকু বানাবেন ঠিক ততটুকু দিবেন। এই পানিতে আপনি ইচ্ছে করলে এখানে লিকুইড দুধ দিতে পারেন। আমার এখানে লিকুইড দুধ আমার কাছে আপাতত লো ফ্যাট ছাড়া অন্য কোনো নাই, সেই জন্য আমি প্যাকেট দুধ দেবো এখানে। যে দেখেন এখানে যে চিনি দিয়ে দিচ্ছি, যতটুকু মিষ্টি খাবেন ঠিক ততটুকু দিবেন পরিমাণ মতো। বেশি খেলে বেশি দিবেন, কম খেলে কম দিবেন, সেটা আপনার ইচ্ছা। তারপরে আমি এখানে এই যে আলমরিচ, আমাদের এখানে আলমরিচ দুধগুলা পাওয়া যায়, আলমরিচ দুধগুলা দিয়ে সব কিছু করি আমরা। এগুলো অনেক ভালো কোয়ালিটির, ভালো মানের আলমরিচ দুধগুলা দিয়ে আমি বানাবো। এই যে এখন দিয়ে দিচ্ছি, এই যে দুধগুলা দিয়ে দিচ্ছি, দেখেন ব্যাস, এখানে আর লাগবে না, অনেকগুলো দিয়ে দিছি। পরিমাণ মতো আপনি যতটুকু খাইবেন ঠিক ততটুকু দেবেন। দুধগুলা দিয়ে একটু নেড়ে নিব। এরপর আমি এখানে দেখেন এই যে আগার আগার পাউডার দিয়ে দিব। আমরা সবাই জানি মিল্ক পুডিং বানাতে আগার পাউডার দিতে হয়, দিয়ে দিছি। এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিব, না হলে এগুলো যখন আমি আগুনটা জ্বালা দিয়ে আগুনটা দিয়ে দিব, স্টার্ট করব, তখন এগুলো একদম চাকা চাকা হয়ে যাবে। সেই জন্য আমি এখন চুলাটা অন করে দিয়েছি, আর অনবরত শুধু নাড়বো। নাড়তে নাড়তে এগুলো যখন ভালো করে ফুটে উঠবে তখন চুলাটা অফ করে দিব। আমাদের সাথে থাকবেন। এই যে দেখেন এখানে এই যে জেলিটা করে নিয়েছি আমি। মিল্ক পুডিংয়ে যে আমি এই যে কালারের ভেরিয়েশন দিব, সেটা আমরা সবাই করতে পারি। আর যদিও আপনারা কেউ না পারেন, নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলে দেখবেন। আমার চ্যানেলে এগুলা যে বানাইছি আমি, ওগুলো আছে। এখন আমি এগুলাকে এইভাবে করে, এই জেলিগুলাকে এইভাবে করে কেটে আমি খুব সুন্দরভাবে ছোট ছোট পিস করে একটা শেপ দিয়ে নিব। এভাবে দেখেন, এই যে দেখছেন, এইভাবে আপনার যেভাবে মন চায় ঠিক সেভাবে করবেন। এরকম করে করে আমি সবগুলা কালার করে নিব একে একে। এই যে দেখেন ফুটে উঠেছে, আমি এখন চুলাটা অফ করে দিব। অফ করে দিয়েছি। মাত্র 1 মিনিট একটু যে উপরে যে ভাপটা, সে ভাপটা যাবে, 1 মিনিট একটু অপেক্ষা করব। এরপর আমরা কি করব দেখবেন। হ্যাঁ, এইভাবে এবারে আমি রেডটা নিব। এভাবে এভাবে করে আমি রেডটাকেও কেটে নিব খুব সুন্দরভাবে। সবগুলাকে একই সাইজে কেটে নিব। এবারে আমি অরেঞ্জটাকে কাটবো, অরেঞ্জ জেলিটাকে, যেহেতু আমি জেলি দিয়ে পুডিং করব, মিল্ক জ্যাম পুডিং। এই যে আর একটা কালার বাকি আছে, আপনি ইচ্ছে করলে এখানে আপনার পছন্দ মতো কালার অ্যাড করতে পারেন। লাস্ট এই কালারটাই, এরপরে ফিনিশ। যে দেখেন আমাদের বাংলাদেশের ঐতিহ্য। আমি বাংলাদেশে গেছি, বাংলাদেশে যাওয়ার পর এটা নিয়ে আসছি। আমাদের নোয়াখালীর মাইজদি থেকে নিয়ে আসছি। দেখেন এটা খুব সুন্দর। আপনারা এই যারা দেশে থাকেন তারা তো অ্যাভেলেবেল এগুলো পান, আমরা এই দেশে এগুলো পাই না, তাই বাংলাদেশ থেকে নিয়ে আসলাম। আশা করি সুন্দর লাগছে সবার কাছে। এই যে আমি পুডিংয়ের জন্য একটা এই যে নিয়ে নিলাম। আপনারা যেটা ভালো লাগে ওটা নেবেন। দেখেন আমি সবগুলোকে মিক্স করে দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ, সবগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। দেখতে মাশাআল্লাহ কেমন সুন্দর লাগতেছে। এটা আপনি গ্রীষ্ম বর্ষা শীতে সব সময় খেতে পারবেন, যখন ভালো লাগে তখনই খেতে পারবেন। এই যে দেখেন আমি এখন যে ইয়েটা করে রেখেছি, পুডিংটা করে রেখেছি, সেই পুডিংটা আমি এখন এখানে, এই যে দেখেন মাশাআল্লাহ দেখতেই কতটা সুন্দর লাগতেছে, আমি এখানে ঢেলে দিব। বিসমিল্লাহ, একটু কুসুম গরম আছে, কুসুম গরমতে ঢেলে দিব। এই যে দেখেন এভাবে একটু নেড়ে দিব, আর একটু দিই, কারণ এখানে আর একটু দেওয়া যাবে। একটু নেড়ে দিব এইভাবে, বাস মাশাআল্লাহ। এখন আমি এটাকে খুব সুন্দরভাবে নিয়ে নর্মাল ফ্রিজে
1 ঘন্টা রাখবো। 1 ঘন্টা পর সার্ভ করে আপনাদেরকে দেখাবো, আমাদের সাথে থাকুন। দেখেন ফ্রেন্ডস, 1 ঘন্টা পর আমি এই যে দেখেন আমার পুডিংটা, জেলিটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এই যে মিল্ক জেলি পুডিং। এখন আমি এখানে ছুরি দিয়ে হালকা একটু এভাবে করে এরপরে এটাকে ওপেন করব। মাশাআল্লাহ, দেখেন এই যে দেখতে কতটা সুন্দর লাগতেছে, দেখছেন? আপনাদেরকে একটু কেটে দেখাবো। এই যে দেখেন, পিসগুলো কত সুন্দরভাবে সেট হয়ে যাচ্ছে, দেখছেন? এই যে দেখেন এভাবে পুরো পুডিংটা, জেলিটা, মিল্ক জেলি পুডিং এভাবে পুরোটা হবে। যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আমাদের ভিডিওটা পুরো দেখবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।